গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা থেকে শুরু করে ভারতকে পাশ কাটিয়ে নেপালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া সবকিছুই হয়েছে প্রত্যাশা অনুযায়ী যুব ফুটবল দলের। ভারতে চলমান যুবদের সাফ চ্যাম্পিয়নশিপ জিততে আর দুটি ম্যাচের ফল পক্ষে আনতে হবে বাংলাদেশকে, যার প্রথমটি সেমিফাইনাল শুক্রবার। নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী কোচ গোলাম রাব্বানী ছোটন জানালেন, নেপাল ভালো দল হলেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। ছেলেরা পুরোপুরি ভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্য এবং নেপাল ভালো টিম এবং আমাদের টিমও ভালো। এই সেমিফাইনাল খেলা খুবই প্রতিযোগিতামূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো। এদিকে সেমিফাইনালকে সামনে রেখে পুরো দল সেরেছে কঠোর অনুশীলন শেষে নেপাল ম্যাচের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। আমাদের আজকে সেমিফাইনাল আগে লাস্ট প্র্যাকটিস সেশন হয়েছে। তো আপনারা জানেন আমাদের আগামীকালকে সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, কালকে যেন আমরা যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে একটা পরিবার হয়ে বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। মালদ্বীপের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা। নেপালের বিপক্ষে ম্যাচের একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টের ফাইনাল আগামী 19 মে। লাল সবুজের যুব দলটা আগের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। দুই প্রবাসী ফুটবলার বাড়াবে চাপ প্রতিপক্ষ শিবিরেও। আর পরিসংখ্যান যাই হোক না কেন, আসরের বর্তমান চ্যাম্পিয়নের তকমা নিয়ে নিশ্চয়ই মাঠে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ দল। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।